আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হচ্ছে মুসলিম, আমরা মুসলমান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শেষ জামানার নবীর উম্মত। আমাদের নবীর পর আর কোন নবী আসবেন না। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। সুতরাং আমাদের উচিত তার কথাগুলো, তার রেখে যাওয়া বাণীগুলো মেনে চলা এবং তত অনুযায়ী আমল করা। তাহলে আমরা আখিরাতে ভালো কিছু আশা করতে পারি। সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নবীজির কয়েকটা হাদিস মানার চেষ্টা করব। হাদিসগুলো হচ্ছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। এবং সুতরাং আমরা যাই করি আমাদের নিয়ত হওয়া দরকার সহি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আরেকটি হাদিস বলা হয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অর্থাৎ আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। আমরা যতটুকু ঈমান আছে এবং আমল করি, অল্প আমল করব, কিন্তু মনোযোগ সহকারে করব, খুব ভালোভাবে করব, ধ্যান দিয়ে করব। শুধু আল্লাহকে খুশি করার জন্য আমলগুলো করে থাকি। আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক, বাধ্যতামূলক। সুতরাং আমাদের এই তিনটি হাদিসের উপর গুরুত্ব রাখা উচিত। এই তিনটি হাদিস আমাদের ভালোভাবে মানা উচিত। সব হাদিসই মানব, কিন্তু এই তিনটেগুলা ভালো গুরুত্ব সহকারে মানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো।